হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্রাভেল উইথ ফুডি কাপল। তো থাম্বনেল দেখে তো তোমরা বুঝতেই পারছো আজকে আমরা যাচ্ছি মন্দারমণি। আর আজকে কিন্তু আমরা এই গ্রিন লাইনের বাসটা করে যাব। তো এই বাসটা কিন্তু আমাদের এসপ্ল্যানেড থেকে ছেড়েছিল সকাল 7:30টায়। এই যে দেখছো এখানে কিন্তু ওনারা লাগেজ তুলছেন, আর বাসটা কিন্তু একদম অন টাইমেই ছিল। তো দেখতেই পাচ্ছ ভেতরে লাগেজ রাখার স্পেসটা কিন্তু বেশ বড়, আর ওনারা কিন্তু সাথে করে একটা টোকেনও প্রোভাইড করে দেন। তো এই যে দেখো আমরা কিন্তু বাসে উঠছি। তো বাসে উঠে কিন্তু প্রথমেই তোমরা দেখতে পাবে ড্রাইভার দাদার কেবিন রয়েছে এখানে, একদম ছিমছাম। গ্রিন লাইনের বাস নিয়ে তো আলাদা করে বলার কিছুই নেই। তো এই যে দেখো ঢুকে কিন্তু আমরা আমাদের সিটে যাচ্ছি। বাসটা কিন্তু বেশ ভালো, একদম নিট অ্যান্ড ক্লিন ছিল। আর এই যে এখন আমরা যাচ্ছি আমাদের সিটে। এই যে দেখতে পাচ্ছ এটা আমাদের সিটটাও কিন্তু বেশ ভালো, কমফোর্টেবল, আর বসার জায়গাটাও বেশ ভালো, লেগ রেস্ট রয়েছে এখানে। আর এইদিকে জানলা, আর ওপরে কিন্তু এখানে লাগেজ রাখার জায়গা ছিল। লাগেজ রাখার জায়গাটাও বেশ বড়সড়, বেশ বড় বড় লাগেজই কিন্তু এখানে তোমরা রাখতে পারবে। তো বাসটা আমাদের পড়েছিল, আমরা রেড বাস থেকে বুক করেছিলাম, তো আমাদের 300 টাকা করে মতো পড়েছিল। তোমরা একটু চেক আউট করে নেবে, এটা আপ ডাউন হতে থাকে সিজন অনুযায়ী বা কোনো হলিডে হিসেবে। আর এইখানে দেখো ওনারা কিন্তু একটা চার্জিং পয়েন্টও এখানে দিয়ে দিয়েছেন। আচ্ছা, এছাড়াও সামনে কিন্তু এখানে রয়েছে একটা ম্যাগাজিন হোল্ডার, এই পাশে বোতল রাখারও জায়গা রয়েছে। আর বাসটা কিন্তু বেশ বড়। আচ্ছা, তো আমরা বাস থেকে কিন্তু নেমে পড়েছিলাম চাউলখোলাতে। তো ওখান থেকেই আমরা একটা শেয়ার অটো নিয়ে নিয়েছিলাম। তো অটোর প্রাইস কীরকম কী আছে শেয়ারে বা রিজার্ভে, সেইগুলো সবই তোমাদেরকে জানাবো। তার জন্য কিন্তু ভিডিওটা তোমরা স্কিপ করো না, একদম শেষ অবধি দেখতে থাকো। তো চলো যাওয়া যাক। আচ্ছা, তো আমরা এখন চলে এসেছি মন্দারমণিতে। আমরা এখন যাবো আমাদের রিসর্টে। আমাদের রিসর্ট এই যে দেখতে পাচ্ছ তোমরা, এখানে বোর্ড দেওয়া আছে সুইট ড্রিম বিচ রিসর্ট। তো এখানেই আজকে আমরা থাকবো। আর এই যে দেখতে পাচ্ছ তোমরা সোজা এই রাস্তাটা, আমরা এখানে নামলাম একদম মেন রোডের উপরে। আর এখান থেকে এই 100 মিটার মতো হেঁটে গেলে কিন্তু আমাদের রিসর্টটা। তো চলো তোমাদের একটু নিয়ে যাই আর দেখাই যে রিসর্টটা কিরকম। আচ্ছা, তো মেন রোড থেকে কিন্তু মিনিট খানেক মতো হেঁটেই আমরা এই যে দেখতে পাচ্ছ আমাদের রিসর্টে কিন্তু পৌঁছে গিয়েছি। এটাই হচ্ছে রিসর্টের মোটামুটি ফার্স্ট লুকটা। তো চলো তোমাদেরকে দেখাই যে রিসর্টটা কীরকম। তো এই যে দেখছো এটা কিন্তু রিসেপশন এরিয়া রয়েছে। এখানে আমরা আমাদের ফর্মালিটিসগুলো কমপ্লিট করে নিলাম, তারপরে কিন্তু ওনারা আমাদেরকে আমাদের রুমে নিয়ে যাচ্ছিলেন। আর রিসর্টের মধ্যেই কিন্তু তোমরা এরকম একটা বাচ্চাদের পার্কও পেয়ে যাবে। তো চলো আমরা আমাদের রুমে যাই এবার। দেখো সামনে কিন্তু একটা সুন্দর পেন্টিংও করা আছে এখানে। আমাদের রুমটা দোতলায়, তো আমরা সিঁড়ি দিয়েই উপরে উঠছি। এখানে কিন্তু লিফটের ব্যবস্থা নেই রিসর্টটাতে। এটা একদম একটা মোটামুটি বাজেট রিসর্ট মন্দারমণির ভেতরে। তো এই যে দেখছো সিঁড়ি দিয়ে উঠেই কিন্তু বাঁ দিকে গিয়ে, তো এই যে এটা হচ্ছে আমাদের রুম। তো চলো তোমাদেরকে দেখায় আমাদের রুমটা কীরকম। তো এই যেই দেখছো ঢুকেই কিন্তু প্রথমেই রয়েছে একটা বেড, কিং সাইজ বেড রয়েছে। এটা তোমরা দুজন একটা বাচ্চা নিয়ে কিন্তু খুব ভালোভাবে হয়ে যাবে। এছাড়াও দেখো বেডের উপরে কিন্তু ওনারা দুটো টাওয়াল দিয়েছেন। একটা টাওয়াল কিন্তু খুব সুন্দর এখানে ডেকোরেট করে দিয়েছেন ওনারা। সাথে করে এখানে এসি রিমোট রয়েছে, আর আরেকটা টাওয়াল দেওয়া রয়েছে। এখানে রয়েছে সোপ, শ্যাম্পু। আর দেখো এই সাইডে কিন্তু রয়েছে একটা ছোট্ট সোফা রয়েছে, সাথে একটা টি টেবিল রয়েছে, এখানে অ্যাশট্রে দেওয়া রয়েছে। আর এই দুটো জলের বোতল কিন্তু ওনারা কমপ্লিমেন্টারি দিয়েছেন। সাথে করে এইদিকে একটা ছোট বেড সাইড টেবিল রয়েছে। টেবিলের উপরে দেখো তোমরা দেখতে পাচ্ছ চা কফি স্যাশে দেওয়া রয়েছে, দুটো কাপ দেওয়া রয়েছে, দুটো গ্লাস দেওয়া রয়েছে। আর এই সাইডে দেখো, এই সাইডে কিন্তু আছে এসি, এই সাইডে এসি রয়েছে। আর এই পাশে দেখো এখানে কিন্তু রয়েছে একটা মিরর, বেশ বড় সাইজের মিরর রয়েছে। আর এই সামনে ওনারা চিরুনিও দিয়ে দিয়েছেন। এই সাইডে একটা ডাস্টবিন রয়েছে। আর এই দিকটায় দেখো, এই দিকটা রয়েছে টিভি, একটা ছোট্ট ক্যাবিনেট মতো করা আছে, এখানে টিভি রয়েছে। এখানে রয়েছে ইলেকট্রিক কেটল, সাথে এখানে একটা ড্রয়ার রয়েছে, এখানে তোমরা তোমাদের জিনিসপত্র রাখতে পারো। এই সাইডে আরও একটা ডাস্টবিন রয়েছে, দুটো ডাস্টবিন দেখতে পাচ্ছি। আর এইটা হচ্ছে মোটামুটি রুমটা বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, ফ্যানও রয়েছে। আর এই পাশে দেখো ইন্টারকমও কিন্তু তোমরা পেয়ে যাবে। এই যে দেখো এটা কিন্তু ইন্টারকম। আর দেখো এই পাশে কিন্তু রয়েছে আমাদের ওয়ার্ড্রব, একটা বেশ বড় সাইজের ওয়ার্ড্রব রয়েছে। আর এই যে দেখো ওয়ার্ড্রবটা একটু খুলে দেখাই, অনেকটাই স্পেস আছে, বড় সড়ো ওয়ার্ড্রব। তোমরা তোমাদের জামা কাপড় বা লাগেজপত্র কিন্তু এখানটাতে রাখতে পারবে।
তো চলো এবার তোমাদেরকে একবার ওয়াশরুমটাও দেখিয়ে দিই। আর এই যে দেখো ওয়ার্ড্রবের পাশেই কিন্তু এটা হচ্ছে ওয়াশরুম। তো চলো দেখি। এই যে দেখতে পাচ্ছ বেশ বড় সাইজের একটা ওয়াশরুম, একদম পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম। এখানে কোমোড রয়েছে, ওদিকে শাওয়ার দেখতে পাচ্ছি, হ্যান্ড শাওয়ার রয়েছে, বা মগ দেওয়া রয়েছে, বালতি দেওয়া রয়েছে। আর এই সাইডে দেখতে পাচ্ছ, এই সাইডে কিন্তু রয়েছে আয়না, একটা বেসিন। খুব পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু বাথরুমটা, বেশ বড় সড়ো, কোনো অসুবিধা নেই, বেশ ভালো বাথরুম। তো এটা হচ্ছে মোটামুটি আমাদের কিন্তু রুমটা কিন্তু আমাদের খুব পছন্দ হয়েছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রুম এবং খুব নিট অ্যান্ড ক্লিন, কোনো অসুবিধা নেই। তো চলো এবার তোমাদেরকে বাইরের ভিউটা একবার দেখিয়ে দিই। তো এই যে দেখো রুম থেকে আমরা বেরোচ্ছি, রুম থেকে বেরিয়েই কিন্তু সামনেই তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা কিন্তু রয়েছে বাচ্চাদের পার্ক, ওখানে দোলনা করা রয়েছে। তোমরা যদি বাচ্চাদের নিয়ে আসো তাহলেও কিন্তু এখানে কোনো অসুবিধা হবে না। আর এই সাইডে দেখো, এই সাইডে কিন্তু রয়েছে এনাদের সুইমিং পুলটা। ওই যে দেখো সুইমিং পুল এটা। তো এই রিসর্টে কিন্তু তোমরা সুইমিং পুলটাও অ্যাভেল করতে পারো। আর এই যে বিল্ডিংটা দেখছো এটা কিন্তু নতুন হচ্ছে এনাদের, এটা এখন ইনকমপ্লিট রয়েছে। তো এটা হচ্ছে মোটামুটি রিসর্টটা, বেশ ভালো ছিমছাম। তো চলো এরপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দুপুরের লাঞ্চে। আচ্ছা, তো এই যে দেখো আমাদের লাঞ্চ কিন্তু দুপুরের চলে এসছে, আমরা রুমেই নিয়ে নিয়েছি। আর এইখানে আছে হচ্ছে সাদা ভাত রয়েছে, আর এই সাইডে রয়েছে আমাদের একটা ফুলকপি আলুর সবজি, আর এইখানে রয়েছে ডাল, এটা প্লেন ডাল, তার সঙ্গে আমরা নিয়েছি বেগুনি। আর এই দিকে কিন্তু আছে এটা ভেটকি মাছের কারি। এই যে দেখো এটা কিন্তু ভেটকি মাছের কারি, দেখতে খুবই ভালো লাগছে। আর তার সঙ্গে ওনারা কিন্তু পেঁয়াজ, লঙ্কা আর নুনও দিয়ে দিয়েছে, যদি তোমাদের দরকার হয় তোমরা নিয়ে নেবে। তো চলো আমরা এবার খেয়ে নেব, খেয়ে নিয়ে তারপর তোমাদেরকে রিভিউটা দিচ্ছি যে খাবার কেমন ছিল। আচ্ছা, তো দুপুরের পরে কিন্তু বিকেলের দিকে ওয়েদারটা এরকম কিন্তু মেঘলা হয়ে গিয়েছিল, প্রচণ্ড ঝড় আর বৃষ্টি হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ প্রচণ্ড জোরে কিন্তু বৃষ্টি হচ্ছিল তখন। কিন্তু বেশ ভালো লাগছিল, কারণ সমুদ্রের ধারে বৃষ্টি হলে একটা অন্যরকমই ফিল হয়, তো খুবই ভালো লেগেছে। আর তারপরে বৃষ্টি পরে কিন্তু ওয়েদারটা ক্লিয়ারও হয়ে গিয়েছিল। তো ওয়েদারটা দেখো ক্লিয়ার হয়ে যাওয়ার পরে কিন্তু ভীষণ সুন্দর রামধনু উঠেছে। রামধনু আমার ভীষণ ভালো লাগে দেখতে। আচ্ছা, তো এখন সন্ধে হয়ে গেছে, আমরা একটু বিচের ধারে যাচ্ছি। প্রচণ্ড বৃষ্টি হয়েছে, দেখতেই পাচ্ছ পুরো জল জমে গেছে চারিদিকে। তো আমরা একটু বিচের ধারে যাব, কারণ বিচের ধারে একটা ক্যাফে আছে খুব সুন্দর, সেখানে কিন্তু মাছ ভাজা, তারপর হচ্ছে তোমার চিকেনের আইটেম অনেক কিছুই পাওয়া যায়, একদম সমুদ্রের ধারে বসে তোমরা পেয়ে যাবে। তো চলো তোমাদেরকে ওটাও দেখানোর চেষ্টা করব। আর এখানে কিন্তু ওনাদের দুপুরের লাঞ্চটা খুব ভালো ছিল, কারণ এখানে তো সব জায়গায় বাঙালি রাঁধুনি তোমরা জানোই, তো সেক্ষেত্রে কিন্তু মানে রান্না নিয়ে কোনো সমস্যা ছিল না, টেস্ট ভালোই ছিল। তো রাতেও আমরা অর্ডার করব এখান থেকে, তো রাতেও কি নিচ্ছি তোমাদেরকে দেখাবো, এবং সেটাও কেমন লাগলো সেটাও তোমাদেরকে দেখাবো। আচ্ছা, তো চলে এসেছি আমরা এনাদের ক্যাফেতে। এই দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে ক্যাফে, কি সুন্দর দেখতে পাচ্ছ, বাঁশ দিয়ে করা। আর এই হচ্ছে সমুদ্র, এই হচ্ছে সমুদ্র। ক্যাফেটা একটু বাইরে থেকে দেখে নাও তোমরা। এটা কিন্তু খুব ভালো লাগলো, এটা একটা উপরি পাওনা যে বিচের ধারে আমরা এরকম একটা সুন্দর ক্যাফে পেয়ে গেলাম। এখানটায় আমরা বসতে পারবো, এইখানটাতে বসে এখান থেকে পুরো সমুদ্রটা আমরা এনজয় করতে পারবো। তো চলো ভেতরে যাই। ক্যাফে সেটআপটা দেখতে পাচ্ছ, অনেকগুলো টেবিল চেয়ার দেওয়া আছে, আর ভেতরেও কিন্তু বসার জায়গা আছে, এই দেখতে পাচ্ছ। আর আমরা বসবো এখানটাতে। জায়গাটা কিন্তু আমাদের পার্সোনালি খুবই পছন্দ হয়েছে, একটা সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছে, একদম সমুদ্রের ধারে। এই যে একদম সামনেই সমুদ্র। তো এবারে খাবারের অর্ডারটা দিয়ে নি। আচ্ছা, আমাদের ক্যাফের সামনে দেখতেই পাচ্ছ কত গরু চলে এসছে হঠাৎ করে। ওরাও মনে হয় সন্ধ্যেবেলাটা এনজয় করতে চায়, তাই সবাই মিলে গ্রুপে চলে এসছে।
আচ্ছা, তো এই যে দেখো এখন কিন্তু আমরা আমাদের ডিনারটা নিয়ে নিয়েছি। তো তোমাদেরকে যেরকম দেখিয়েছিলাম বিচের ধারে গিয়ে আমরা অনেক কিছু খেয়েছিলাম, তো আমাদের পেট অলমোস্ট ফুল। তো সেই জন্য আজকে আমরা খুব সিম্পলি নিয়েছি। এখানে আছে রুটি, এমনি মানে হাত রুটি, আর এইদিকে আমরা একটা মিক্স ভেজ নিয়ে নিয়েছি। তো আজকে আমাদের ডিনার খুবই সিম্পল, মিক্সড ভেজ আর রুটি। তো চলো এটা আমরা খেয়ে নিই, তারপর সকালে তোমাদের জানাবো যে ডিনারটা কেমন ছিল। গুড মর্নিং। তো আজকে দেখতেই পাচ্ছ ওয়েদারটা কিন্তু একটু ক্লাউডি আছে, এই যে, আর ওয়েদারটা বেশ ভালো, হাওয়াও হচ্ছে, ঠিক আছে, গরম নেই। তো আজকে তো আমরা এখান থেকে বেরিয়ে যাব, তার আগে তোমাদেরকে একটু কালকে ডিনারের রিভিউটা দিয়ে দিই। কালকে রাতে কিন্তু ডিনারটা বেশ ভালো ছিল, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ডিনারটা আমরা অর্ডার করেছিলাম মিক্স ভেজটা, সেটা কিন্তু প্রচণ্ড অয়েলি ছিল। খাবারের টেস্ট ছিল এটা ঠিক কথা, কিন্তু খাবারটা কিন্তু খুব অয়েলি ছিল। আর এখন আমরা যাব ব্রেকফাস্ট করতে, ঠিক আছে, ব্রেকফাস্ট আমাদের প্যাকেজের সাথে ইনক্লুড ছিল। তো এখন আমরা যাচ্ছি ওনাদের রেস্টুরেন্টে, তো সেখানে তোমাদেরকে নিয়ে যাব এবং দেখাবো যে ওনাদের ব্রেকফাস্টে কি কি অপশান আছে। তো চলো যাওয়া যাক। আচ্ছা, তো এই যে দেখো আমরা কিন্তু এবার রেস্টুরেন্টে আসছি এনাদের ব্রেকফাস্টের জন্য সকালে। তোমাদেরকে দেখাবো যে কি কি আছে এনাদের অপশানে। তো চলো দেখা যাক। তো এই যে দেখছো এখানে কিন্তু রয়েছে এই যে ঘুগনি রয়েছে এখানে, আর তারপরে এদিকে রয়েছে বয়েলড এগ রয়েছে, এদিকে কিন্তু সুজির উপমা রয়েছে এটা, আর তারপরে এইখানে কিন্তু রয়েছে চাউ, এটা ভেজ চাউ আই থিঙ্ক, চাউ রয়েছে। আর তারপরে এদিকটায় ব্রেডটা আমাদের শেষ হয়ে গেছে, তো এখানে ব্রেড বাটার রয়েছে, তোমরা এখানে টোস্টারও দেওয়া আছে, তোমরা যারা টোস্ট করে নিতে পারবে। আর তারপরে দেখো ওনারা কিন্তু, আমরা একটু চলে এসেছি তাড়াতাড়ি, তো এখানে কিন্তু ওনাদের এই যে লুচিটাও কিন্তু ওনারা রিফিল করে দিলেন, এই যে, আর সাথে এর সাথে তো চা কফি রয়েছে। তো এটা হচ্ছে মোটামুটি আমাদের ব্রেকফাস্ট। তো চলো ব্রেকফাস্টটা করে নিই, তারপর তোমাদেরকে জানাবো ব্রেকফাস্টটা কেমন ছিল। তো এখন আমরা ব্রেকফাস্ট করে এলাম, তোমরা দেখতেই পেলে। তো ব্রেকফাস্টে কিন্তু মানে অনেক অপশান ছিল না, কিন্তু যে কটা অপশান ছিল অপশানগুলো ভালো ছিল এবং খাবারগুলো বেশ টেস্টি ছিল, আমাদের তো ভালোই লেগেছে। তো এই হোটেলের রেটটা সম্পর্কে তোমাদের এবার একটু বলি। আমরা কিন্তু এই হোটেলটা বুক করেছিলাম উইকডেজে, সেক্ষেত্রে আমাদের হোটেলটা পড়েছিল 2000 ইনক্লুড ব্রেকফাস্ট। কিন্তু তোমরা যারা বুক করবে উইকেন্ডে এবং হলিডেতে, সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা কিন্তু ওঠানামা করবে। তো সেটা তোমরা কিন্তু একবার গোয়াই ভিভো বা মেক মাই ট্রিপ থেকে অবশ্যই চেক আউট করে নিও, ঠিক আছে। আর এখানকার যে লোকেশনটা তোমাদেরকে বলি, এখান থেকে কিন্তু আমরা একদম, এই রিসর্টটা কিন্তু একদম সি বিচের ধারেই বলতে গেলে, এখান থেকে জাস্ট 1 মিনিটের হাঁটা পথ সি বিচ। আর তোমরা যারা চাউলখোলা থেকে আসবে তারা কিন্তু চাউলখোলা থেকে রিজার্ভ গাড়ি, শেয়ার গাড়ি দুটোই অপশান পেয়ে যাবে। শেয়ার গাড়ি যদি তোমরা করো সেক্ষেত্রে তোমাদের 250 টাকা রিজার্ভ পড়ে, না সরি, রিজার্ভ গাড়ি যারা করবে তাদেরকে 250 টাকা করে রিজার্ভ পড়ে। আর যারা শেয়ার গাড়ি করবে, অটো বলো টোটো বলো, সেক্ষেত্রে কিন্তু 40 টাকা করে অটো ভাড়া পড়ে। তো সেক্ষেত্রে কিন্তু একদম রিসোর্টের সামনেই বলতে গেলে চলে আসে, জাস্ট 100 মিটার হাঁটা পথ আসলেই কিন্তু তোমরা একদম রিসোর্টের সামনে চলে আসবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো, এবং চ্যানেলে যারা নতুন আছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিও। ওকে, তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।